আল্লাহ, তার জিন্দেগি শুরুতে ছিল সে ছাত্রলীগ। কি ছিল? কয় না, কথা কয় না। এইটা পাল্টায় গেছে আপনার জাসদ বাসদ। কি হয়ে গেছে? জাসদ বাসদ। ওই আগে আমরা ছোটকালে দেখতাম কাশি মার্কা দাঁড়াইতো, কথা কয় না, পান নাই আপনারা? কাঁচি মার্কা দাঁড়াইতো কাস্তে, আর এদেরকে দেখতাম আপনার ওই মিছিল নিয়ে মাথার মধ্যে কচু, মূলা, এরপরে নাইলা রাডি, এগুলো নিয়ে আপনার মিছিল যাইত। 8-10টা লোক মিছিল, কাঁচি মার্কা খারাইছে, ওটার কো জাসদ বাসদ। আল্লাহ জানে বুঝতেছেন কিনা, কথা কি বুঝতেছেন? গলা আমার ভাঙ্গা তো, এই কারণে আমার মনে হইতেছে আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। বুঝতেছেন তো না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এই ফজলু শুনেন, এই ফজলু আপনার ছাত্রলীগ থেকে গেছে জাসদ বাসদে, ওইটা করছে কিছুদিন, এরপরে ঢুকছে আপনার আওয়ামী লীগ। কে ঢুকছে? আওয়ামী লীগ কিছুদিন যাওয়ার পরে কাদের সিদ্দিকীর লগে ঘুরছে গলার গামছা লইয়া। গামছা আছে না একটা গামছা, এই গামছা কিছুদিন যাওয়ার পরে ঢুকছে বিএনপিতে। বর্তমানে কোনটাতে আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাই, এতগুলো দল যে পরিবর্তন করলো ছোট একটা লাইফে, এই লোকটার কি চরিত্র বলতে কিছু আছে? কয় না, কথা কয় না। নির্দিষ্ট কোনো মানুষকে একেবারে নাম নিয়ে নেয় এইভাবে বলা, এটা আমি আসলে পছন্দ করি না, কিন্তু তারটা কেন বললাম? কারণ আছে। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সে তার বক্তব্যে বলতেছে বাংলাদেশে ওয়াজ মাহফিল যেমনে বাড়ছে, সিরাত মাহফিল যেমনে বাড়ছে, বাংলাদেশ শেষ। নাউজুবিল্লাহ কইলে জুড়ে কই, বুঝলাম না। যেই পরিমাণে ওয়াজ বাড়ছে, মাহফিল বাড়ছে, তাফসীর বাড়ছে, বিগত দিনে এই পরিমাণে, মানে এখন তো রাসূলের সিরাতের আলোচনা একেবারে জাতীয় ইউনিভার্সিটির হলরুমে পর্যন্ত হয়। এটাতে নাকি বাংলাদেশ শেষ, বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ, বাংলাদেশের মানুষের বলে ভাগ্য খারাপ, দেশ নাকি আগুনের দিকে যাইতেছে, দেশ নাকি ধ্বংসের দিকে যাইতেছে। এই ফজলু কয় যে বাংলাদেশ তো তখনই সুন্দর থাকবে যদি ওয়াজও থাকে, নাটকও থাকে। নাউজুবিল্লাহ নি কয়, জোরে কর না নাউজুবিল্লাহ। ওই কয় যে বাংলাদেশ সুন্দর থাকবে যদি ওয়াজও চলে, নাটকও চলে, যদি মাহফিলও চলে, ড্যান্সও চলে, যদি মাহফিলও চলে আবার নাচানাচিও চলে, তাইলে নাকি বাংলাদেশ সুন্দর থাকবে। নাউজুবিল্লাহ একটু জোরে কইবেন না? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, কোরআন কিতাবের বিরুদ্ধে সে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যেভাবে সে প্রকাশ্যে বক্তব্য দিয়ে বাংলাদেশে কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছে, প্রকাশ্যে তার তওবা করার দরকার আছে না? জোরে কয় না, জোরে কয় না। বিগত দিনে এক লোক ছিল, জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানিফ। আমি জানি না নাম শুনছেন কিনা, মাহবুবুল আলম হানিফ। হানিফে বক্তব্য দিয়েছিল, গান শুনলে অশান্তি দূর হয়, মনে শান্তি আসে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? 3.5 বছর আগে হানিফের এক বক্তব্য ছিল, গান শুনলে, ড্যান্স শুনলে, নাচানাচি শুনলে মনের অশান্তি দূর হয়, দিলে শান্তি আসে। হানিফের 3.5 বছর আগের বক্তব্যের পরে ইদানিং আপডেট ভার্সন ফজলু যেটা দিল, যে বাংলাদেশ সুন্দর থাকবে যদি ওয়াজও থাকে, গানও থাকে, যদি ওয়াজও থাকে, নাচানাচিও থাকে, যদি ওয়াজও থাকে আবার নোংরা, ল্যাংটা, উলঙ্গপনাও যদি থাকে, তাইলে নাকি বাংলাদেশ সুন্দর থাকবে, শান্ত থাকবে, মানুষগুলো শান্তির মধ্যে থাকবে। আমার মনে হয় মাহবুবুল আলম হানিফ যেভাবে আপনার ডেট ওভার গাঁজা খাইছিল, ফজলু মনে হয় ডেট ওভার গাঁজা 1 ইঞ্চি, আধা ইঞ্চি পরিমাণে কম খায় না, আরো বেশি খাইছে। কথা কয় না?
এই জুড়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই পরিবেশে জুলাই আগস্ট বিপ্লবের পরে আজকে বাংলাদেশের যে পরিবেশ, এখন আর মানুষ ঘুমন্ত না, এখন আর মানুষ অন্ধ না। বাংলাদেশ জেগেছে, যুব সমাজ জেগেছে, তরুণরা জেগেছে, ইসলামপন্থীরা জেগেছে। আমাদের পরিষ্কার বক্তব্য, ফজলু যদি প্রকাশ্যে তওবা না করে হানিফ কাছে যেই পথে ফজলু যাবে সেই পথে ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রকাশ্যে তাকে তওবা করার তৌফিক